আমরা কোর্ট থেকে নিতে পারি, সমাজের মাইমাতবার থেকে নিতে পারি, আর আল্লাহর থেকে নিতে পারি। ইমানদার হিসাবে কার থেকে নেওয়া দরকার? আল্লাহর কাছ থেকে নেওয়া দরকার। আর যদি সমাজের মাইমাতবার আর নেতার থেকে নেই, তা যদি আল্লাহর কথার সাথে মিল থাকে সেখান থেকেও নেওয়া যায়, সমস্যা নেই। আর যখন বেমিল হবে তখন ধরতে হবে আল্লাহরটা, বাদ দিতে হবে অন্যদেরটা। কোনো বিধানে যদি সমস্যা হয় পাবলিকের সাথে আর আল্লাহর লগে, কোনো বিষয়ে মীমাংসায় যদি সমস্যা হয় পাবলিকের লগে আর আল্লাহর লগে, তাহলে ছাড়তে হবে কারে? পাবলিকের। আর ধরতে হবে কারে? ফারুদ্দুহু ইলাল্লাহি রাসূল, কোরআনের এক আয়াতে আছে, যখন কোনো বিষয়ে তোমাদের মধ্যে দ্বন্দ্ব হয় তখন সেটা নিয়ে যাও এবং আল্লাহ রাসূলের কাছে। কার কাছে? তারা যা বিধান দিছে সেটা মেনে নাও। দ্বন্দ্ব হইলে আর কারো সমাধান না, সমাধান কার? আল্লাহ এবং তার রাসূলেরটাই গ্রহণ করতে হবে। এইটাই ঈমান। এটা কি? এইটাই ঈমান। তো ঋণদান সম্পর্কে আল্লাহ কি বলছে শোনেন। কোরআনের যে আয়াত লম্বা খানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমা এই সূরা বাকারা 282 নম্বর বিশাল আয়াত। আল্লাহ বলছেন বাংলায়, আমি আপনাদের আগে বলছিলাম আরবিতে। কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? আরবি ভাষায়। আর আমরা বুঝি কোন ভাষায়? বেশিরভাগ বাংলা ভাষায়। আরবি তো আমরা বেশিরভাগ মানুষই বুঝি না, হাজারে একজনও বুঝে না, লাখে দুই একজন বুঝে। তাহলে আমরা বুঝি আমাদের ভাষায়, আল্লাহ নাজিল করছে রাসূলের ভাষায়। কার ভাষায়? প্রত্যেক নবীরে তার নিজস্ব ভাষায় আল্লাহ পাঠাইছে। ইব্রাহিম আলাইহিস সালামকে তার হিব্রু ভাষা, তার জাতির ভাষা ছিল হিব্রু। ইব্রাহিম আলাইহিস সালামকে এই হিব্রু ভাষা আল্লাহ পাক তার উপর যে কিতাব নাজিল করছে সেটা হিব্রু ভাষায় নাজিল করছে। আর নবীর ভাষাও ছিল হিব্রু, পাবলিকের ভাষাও হিব্রু, যার জন্য নবী হিব্রু ভাষায় আসমানি কিতাবে যা বলছে, আসমানি কিতাব দিয়ে নবী যা বলছে পাবলিক বুঝতে পারছে, কারণ সবার ভাষা এক, সবার ভাষা এক। আমাদের আর নবী যেহেতু আমাদের নবী আরব দেশ থেকে আল্লাহ পাক চয়েস করছে। কোথা থেকে?